তো বন্ধুরা আপনারা অনেকে জানেন যে C5200 ট্রানজিস্টর দিয়ে আপনারা অ্যাম্পলিফায়ার করেছেন। তো আজকে একটা ইউনিক ধরনের আইডিয়া আপনাদের দেখাচ্ছি যে C5200 ট্রানজিস্টর দিয়ে আপনারা কিভাবে একটা মিনি ইনভার্টার তৈরি করবেন। আসুন দেখাচ্ছি। দেখুন এখানে একটা নিয়েছি C5200 একটা ট্রানজিস্টর এবং এখানে আছে একটা হিটসিঙ্ক। এখানে একটা যে কোনো একটা হিটসিঙ্ক ব্যবহার করবেন। তারপরে কি করতে হবে সেটাও দেখুন। অতি সিম্পলভাবে আপনারা একটা মিনি ইনভার্টার তৈরি করে নিতে পারবেন, 12 ভোল্টের মিনি ইনভার্টার। দেখুন হিটসিঙ্কটা নেওয়ার পরে এখানে হিটসিঙ্কের উপর সুন্দর করে এভাবে টাইট করে দেবেন। তারপরে কি করতে হবে সেটাও অবশ্যই দেখুন আপনারা অতি সিম্পলভাবে করে নিতে পারবেন একটা মিনি ইনভার্টার। দেখুন এরপর লাগবে সেটা হচ্ছে আমাদের অনকে একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন। এটা কোয়ার্টার সাইজ নেবে না, এটা হাফ সাইজ নিয়ে নিলে সবচেয়ে বেটার হবে। এবং নেওয়ার পরে এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা হালকা করে একটু ছোট্ট করে নেবেন। দেখেন রেজিস্ট্যান্সটা এখানে একটু ছোট্ট করে নিয়েছি। এবার কী করতে হবে সেটাও দেখুন। এবং এই ট্রানজিস্টরের যে বেস আছে, যেটা লেফট সাইড যেটা আছে ওইটা হচ্ছে বেসেকে এটাকে শোল্ডার করে দেবেন। যে বেস যে লেগটা আছে ওই লেগে এটা শোল্ডার করে দেবেন। দেখুন এইভাবে সুন্দর করে এটাকে শোল্ডার করে দেবেন। তারপরে এখানে নিয়ে নিলাম দেখুন একটা 12 2 অ্যাম্পের একটা ট্রান্সফরমার। আপনার কাছে যে ধরনের ট্রান্সফরমার হোক না কেন 12 একটা ট্রান্সফরমার হলেই হবে। এবং 12 যে ভোল্টটা আছে, দেখুন 12 যে লেগটা আছে এই লেগটা এখানে শোল্ডারিং করে দেবেন। যেখানে আমাদের অনকে রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে যে ট্রানজিস্টরে, সেই ট্রানজিস্টরের যে রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে রেজিস্ট্যান্সের অপর মাথায় একটা 12 ভোল্টের একটা ওয়্যার এখানে যুক্ত করে দেবেন। এবং অপর যে 12 ভোল্টের ওয়্যার যেটা আছে সেটা ট্রানজিস্টরের কালেক্টর অর্থাৎ মিডিল যে পজিশনে আছে ওখানে ওটাকে যুক্ত করে দেবেন। যুক্ত করে দেওয়ার পরে ট্রান্সফরমারের যে 0 ভোল্টটা ওটাকে কী করছি সেটাও আপনারা দেখুন। যেটা বললাম যে অতি সিম্পলভাবে আপনারা একটা মিনি ইনভার্টার তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন আউটপুট যে 220 ভোল্ট আছে ট্রান্সফরমার থেকে যেটা আসছিল, সেখানে আমরা একটা যুক্ত করে দেবো এসি হোল্ডার, যেখানে আমরা একটা এসি বাল্ব জ্বালাবো বা এসি বাল্ব দিয়ে একটা ইনভার্টার তৈরি করবো, সেটাই আপনাদের দেখাচ্ছি। এবার এখানে একটা যুক্ত করার পরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন। যেটা বললাম যে অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা পাওয়ারফুল মিনি ইনভার্টার। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবে আপনারা যখন সবার প্রথম পেয়ে যান। তাই দেখুন এখানে কানেক্ট করার জন্য বা ব্যাটারি সাপ্লাই দেওয়ার জন্য এখানে নিয়েছি 12 ভোল্টের একটা ব্যাটারি। দেখুন সিম্পল একটা 12 ভোল্টের এখানে ব্যাটারি নিয়েছি, যে ব্যাটারি দিয়ে আপনারা করে নিতে পারবেন অতি সিম্পলভাবে একটা পাওয়ারফুল মিনি ইনভার্টার। এবার দেখুন এই ইনভার্টার লাইনটা করার জন্য বা সাপ্লাই দেওয়ার জন্য এই 12 ভোল্টের নেগেটিভ পজিটিভটা কোথায় এন্টার করতে হবে, কোথায় দিতে হবে সেটাও আপনারা দেখুন। যেটা বলবেন যে অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন। দেখুন এখানে একটা নিয়েছি এসি এলইডি বাল্ব, যেটা হচ্ছে 10 ওয়াটের একটা এলইডি বাল্ব। সুন্দর একটা পাওয়ারফুল বা সুন্দর একটা ব্রাইট আপনারা পেয়ে যাবেন যদি আপনারা করতে পারেন ভিডিওটা দেখে। আর আপনাদের যদি অবশ্যই বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। এবার আসুন 12 ভোল্টের যে সাপ্লাইটা নেগেটিভ পজিটিভ সেটা এখানে এন্টার করব বা সাপ্লাইটা এখানে দিয়ে দেবো। দেখুন 12 ভোল্টের যে পজিটিভ লাইন, দেখুন রেড কালার পজিটিভ এবং ব্ল্যাক কালার হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। এবার দেখুন 12 ভোল্টের যে 0 ভোল্টটা ছিল সেখানে দিয়ে দেবো আমরা 12 ভোল্টের পজিটিভ এবং নেগেটিভ যেটা এই ট্রানজিস্টরের লেফট সাইড এটা দিয়ে দিলেই কিন্তু আপনার কাজ মিটে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলকে থ্যাংক ইউ।